খবর জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার পরেও তেল পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন? ক্রেতারাই বা এই ব্যাপারে কি বলছেন? শ্যামলী, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে এবং এই ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থেকেই বলছি। এবং আপনি যদি একটু দেখেন, আমার পেছনে এই ফিলিং স্টেশনটি কিন্তু কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, অর্থাৎ এই ফিলিং স্টেশনটি আজকে বন্ধ রয়েছে। তো সকাল থেকে এই ফিলিং স্টেশন থেকে জ্বালানি সরবরাহ করা হয়নি। আমরা জানি বা আমাদেরকে প্রশাসন জানিয়েছে যে লালমনিরহাটের যে টোটাল 27টি পেট্রোল পাম্প রয়েছে, এই 27টি পেট্রোল পাম্পের মধ্যে একযোগে কিন্তু সবগুলো পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। শুধুমাত্র লালমনিরহাট সদর উপজেলার যে 7টি পেট্রোল পাম্প রয়েছে, এই 7টি পেট্রোল পাম্পের মধ্যে 2টি পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে, আর বাকি যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জ্বালানি সরবরাহ করা হয়নি। আর এই যে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না, এর কারণে কিন্তু আমরা দেখেছি যে যারা বাইকার রয়েছে এবং চালক রয়েছে, বিশেষ করে কৃষক যারা ডিজেল তেল পাম্প থেকে এসে সরবরাহ করে, তাদের মাঝে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, তাদের মাঝে একটা ক্ষোভ দেখা গিয়েছে। বিশেষ করে গতকালকে রাতে থেকেই কিন্তু তাদের মাঝে সেই ক্ষোভটা আরো বৃদ্ধি পেয়েছে। এর কারণ হচ্ছে, আমরা জানি গতকাল রাতেই কিন্তু ডিজেল, অকটেন, পেট্রোল এবং কেরোসিনের দাম বৃদ্ধি পেয়েছে। এই দাম বৃদ্ধি পাওয়ার পরে যারা কৃষক রয়েছেন, এই কৃষকরা কিন্তু একটা বিপাকে পড়েছেন। তাদের বিপাকের কারণ হচ্ছে, সেচের জন্য যে জ্বালানি প্রয়োজন, ডিজেল প্রয়োজন, তা কিনতে কিন্তু এখন তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বেশি টাকা সরবরাহ করতে হবে, কিন্তু তারপরেও তারা পরিপূর্ণরূপে তেলটা পাচ্ছে না। এটাই এছাড়াও আমরা যারা বাইকার রয়েছে, বাইকারদেরকে আজকে যে ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হয়েছিল, সেখানেও আমরা কিন্তু একটা লম্বা লাইন দেখেছি। তো তাদের মাঝে একটা ভোগান্তি তৈরি হয়েছে। এমনিতেও দাম বৃদ্ধি পেয়েছে, আবার সঠিক সময়ে তেল সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। এতে কিন্তু সাধারণ মানুষের মাঝে একটা প্রচন্ড লেভেলের ক্ষোভ দেখা দিয়েছে। তাদের এর কারণ হচ্ছে, জ্বালানি তেলের উপরেই কিন্তু অন্যান্য যে পণ্যগুলো রয়েছে তাদের দাম নির্ভর করে। এটা নিয়ে কিন্তু প্রচন্ড চিন্তায় রয়েছে তারা। সর্বোপরি এই সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমরা দেখেছি যে এবং আমরা কথা বলেছি লালমনিরহাট যে পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশন রয়েছে, সেই অ্যাসোসিয়েশনের মালিক সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তেলের দাম বৃদ্ধিতে একটা যেমন মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু তেলের দাম বৃদ্ধি পাক, এতে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি সঠিক সময়ে সঠিকভাবে জ্বালানি তেল একসঙ্গে সবগুলো পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে তাদের যে চাহিদা রয়েছে তা অনুযায়ী যদি সরবরাহ করা হয়, এতে কিন্তু ভোগান্তি কিছুটা কমানো সম্ভব বলে তারা মনে করছে। শ্যামলী, এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি